আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ, কালীগঞ্জ, গাজীপুর। করোনা মহামারীর কারণে আমাদের সবাইকে অনলাইনে ক্লাস নিতে হয়। আজকে আমি অনলাইন ক্লাসে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্কিং অর্থাৎ নেটওয়ার্কিংয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালোভাবে এই সবগুলো শুনলে উপকৃত হবেন। কম্পিউটার নেটওয়ার্কিং একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার অথবা মূলত হলো অনেকগুলো কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যেই কম্পিউটার নেটওয়ার্কিং হয়। অনেকগুলো কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যেই কম্পিউটার নেটওয়ার্কিং হয়। কম্পিউটার নেটওয়ার্কিং মালিকানা অনুসারে দুই প্রকার: প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা হলো সব যে ব্যক্তি নিজের জন্য যে নেটওয়ার্ক তৈরি করে সেটা প্রাইভেট নেটওয়ার্ক। সাপোজ ধরে নিন আপনার বাসায় একটি ওয়াইফাই রাউটার আছে অথবা মডেম আছে। এই রাউটার বা মডেম দিয়ে আপনি ইন্টারনেট চালাচ্ছেন, কাউকে দিচ্ছেন না, শুধু আপনি চালাচ্ছেন, আপনার বাসায় সবাই চালাচ্ছে, সেটা হবে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন জায়গায় সবার জন্য উন্মুক্ত কিছু নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো পাবলিক নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে দুই প্রকার: সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক হলো যেমন রাউটার কেন্দ্রিক সবাই নেট ব্যবহার করতেছে, সেটা সেন্ট্রালাইজড। অর্থাৎ আমি ওয়েবসাইটে কেন্দ্রিক যাই, একটি ওয়েবসাইট পৃথিবীর সমগ্র পৃথিবী থেকে মানুষ ব্যবহার করতেছে, সেটা সেন্ট্রালাইজড। অর্থাৎ ফেসবুক এক জায়গায় আছে, অর্থাৎ যে সার্ভার আছে এটার উপর ভিত্তি করে সবাই ব্যবহার করতেছে, তাহলে ফেসবুক ওয়েবসাইটের উপর ভিত্তি করি, তাহলে ফেসবুক একটা সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। ফেসবুকের উপর ভিত্তি করে সেটা হবে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। কিন্তু যেহেতু আমাদের এখানে ফিজিক্যালি নেটওয়ার্কের কথা বলা আছে, তাহলে আমি হাব অথবা সুইচকে কেন্দ্র করে কাজটা করব। অর্থাৎ ওয়াইফাই রাউটার অথবা রাউটার বলতে পারি অথবা মডেম বলতে পারি, তার উপর ভিত্তি করে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক তৈরি করব। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বোঝানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে বলতেছি, যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে তথ্য রাখি, তাহলে প্রতিজনই ফেসবুকে তথ্য ব্যবহার করে। সো যে তথ্যগুলো ব্যবহার করে রাখে তার উপর ভিত্তি করে তার মেমোরিকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, তো সেটাকে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক সেইটা যদি একটি কোম্পানিতে প্রিন্টার থাকে, প্লটার থাকে, স্ক্যানার থাকে, স্পিকার থাকে, ক্যামেরা থাকে, এগুলো কন্ট্রোল করা হয়। 10টি কম্পিউটার আছে এগুলো কন্ট্রোল করার জন্য। যে কম্পিউটারটা ক্যামেরা কন্ট্রোল করবে সেই কম্পিউটার অন্য কোনো কন্ট্রোল করতে পারবে না। অর্থাৎ এই নেটওয়ার্কে যে হার্ডওয়্যারগুলো আছে সেটা এক একজনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, অথবা একটা হার্ড ডিস্ক উপরে ভিত্তি করে সবাই কাজ করে, তখন এই হার্ড ডিস্কটাকে পার্টিশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে, তখন সেটা হবে কি ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে দুইটাকে আবার একসাথে করলে সেটাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। নেটওয়ার্কের বিস্তারণশীল নেটওয়ার্ক তিন প্রকার: ল্যান, ম্যান, ওয়ান পেন। ল্যান লোকাল নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন নেটওয়ার্ক, ওয়ান ওয়ার্ডের নেটওয়ার্ক, পেন পার্সোনাল নেটওয়ার্ক। এগুলো আমি স্টেপ বাই বর্ণনা করতেছি। মালিকানা নেটওয়ার্কের শ্রেণীবিভাগ দুই প্রকার: প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেটে কি বলা আছে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়, যেটা আমি একটু আগে বললাম। পাবলিক নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একক মালিকানাধীন নয়, কেউ ইচ্ছা করলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, সেটাই পাবলিক নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি বলা আছে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেটে বলা আছে ব্যাংক, এটিএম ব্যবস্থা। আচ্ছা, পরবর্তীতে আসতেছি পাবলিক এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য আছে, আপনারা একটু খেয়াল করে দেখে নেন এটার পার্থক্যটা কী। পাবলিক নেটওয়ার্কে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান একক মালিকানাধীন নয়, প্রাইভেট ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন। এটা নিরাপদ, এটা নিরাপদ না, এরকম কয়েকটা অপশন আছে। পাবলিকে ট্রাফিক বেশি, সিগন্যাল কম থাকে, ট্রাফিক কম থাকে, পাবলিক বেশি থাকে, অর্থাৎ এরকমই কথা বলা থাকে। এখানে ব্যান্ডউইথ বেশি থাকে পাবলিকে, কারণ সবাই ব্যবহার করে, প্রাইভেটে ব্যান্ডউইথ কম থাকে। অর্থাৎ এখানে উদাহরণস্বরূপ আছে ব্যাংকে, এটিএম, ঢাকা এখন উদাহরণ দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট নিজস্ব নেটওয়ার্ক ইত্যাদি। নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে দুই প্রকার: সেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড এবং হাইব্রিড। হাইব্রিডটা কি? সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড একসাথে সমন্বয়। সেন্ট্রালাইজড কি? একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয় সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। হোস্ট কম্পিউটার সকল প্রসেসিংয়ের কাজ এবং নেটওয়ার্কের নিয়ন্ত্রণের কাজ করে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক কম্পিউটার এমনভাবে বিন্যস্ত থাকে অন্যান্য প্রসেসর ওইটাকে ব্যবহার করতে পারে।
হাইব্রিডকে দুটো মিলিত হয়ে যেটা হয় সেটা হাইব্রিড। অর্থাৎ আমি এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন নেটওয়ার্কের সাধারণত ভৌগোলিক বিস্তার হচ্ছে নেটওয়ার্ক 3 প্রকার: প্যান, ল্যান, ম্যান। 1 প্যান হলো পার্সোনাল নেটওয়ার্ক, সেটাকে একটু ব্যাখ্যা করতেছি। পার্সোনাল নেটওয়ার্ক হলো প্যান, যেটা 10 থেকে 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। আপনি বাসায় ওয়াইফাই রাউটার দিয়ে যেটা চালাচ্ছেন সেটাই সাধারণত আমরা প্যান হিসেবে ধরে নিই। পার্সোনাল ডিভাইস মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, খরচ তুলনামূলক কম, দ্রুত আদান করা যায়। এই ধরনের নেটওয়ার্কের জায়গা তৈরি করা হয়, নেটওয়ার্কের যে কোনো জায়গা তৈরি করা যায়, সীমিত এলাকার মধ্যে তৈরি করা হয়। এখানে ইউএসবি কেবল ব্যবহার করা হয়। এখানে ওয়াই প্যান অর্থাৎ কেবলবিহীন যেটা নেটওয়ার্ক হবে সেটা ওয়াই প্যান বলা হবে, অর্থাৎ প্যান কেবলবিহীন যেটা সেটা ওয়্যারলেস প্যান বলা হয়। লোকাল নেটওয়ার্ক ল্যান একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একটি ভবন একই তালায় অবস্থিত, একই ভবনের কাছাকাছি ফ্লোরে অবস্থিত, অর্থাৎ একটা ভবনের নেটওয়ার্ক, একটা ফ্লোরে নেটওয়ার্ক, অথবা 10 জন মিলে যে নেটওয়ার্ক, অর্থাৎ একটা ছোটো অঞ্চলে যে নেটওয়ার্ক সেটা হলো 1। এখানে এইভাবে বোঝানো হয়েছে চিত্র আকারে। 1-এর বৈশিষ্ট্য: 1 সাধারণত সীমিত আকারের মধ্যে কার্যকর, শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত থাকে। 10 মেগাবাইট থেকে 1000 মেগাবাইট পার সেকেন্ডে তথ্য আহ্বান করতে পারে। রক্ষণাবেক্ষণ ও খরচ কম, ব্যবহার সহজ এবং তারবিহীন সংযোগ ব্যবস্থা করা যায়। মেট্রোপলিটন নেটওয়ার্ক মেন, অর্থাৎ একটা শহর অথবা একটা গ্রাম অথবা একটা অঞ্চলকে যে নেটওয়ার্ক আদানো হবে সেটা হবে মেন, মেট্রোপলিটন নেটওয়ার্ক। মেনের 10 থেকে 30 মিটার পর্যন্ত দূরত্ব থাকে, লেনের চেয়ে গতি বেশি থাকে, খরচ তুলনামূলক বেশি কম হবে, বেশি পরিমাণ তথ্য আহ্বান করা যায়। তারপরে মেনের মালিকানাধীন যে কোনো অর্গানাইজেশন হয়ে থাকে। অর্থাৎ মেন, যেমন আমরা পুলিশ যেসব ডিভাইস দিয়ে কথা বলে ওয়াকি টকি, সেটা নেটওয়ার্ককে মান বলা হয়। আমরা বর্তমানে ওয়াইম্যাক্স ব্যবহার করি, সেটাও ম্যানের উদাহরণ হিসেবে বলতে পারি। ল্যান, ক্যাম্পাসের নেটওয়ার্কটা ব্যবহার করা হয়, সেটাকে আমরা ল্যান হিসাবে ব্যবহার করি। আগের টপিক্স নিয়ে আমি কথা বললাম, ক্যাম্পাসের উপর ভিত্তি করে যে কথাগুলো বলবো সেটাকে আমরা ল্যান হিসেবে বলতে পারি। পরের টপিক্স ল্যান এবং ম্যানের মধ্যে পার্থক্য, সেটা সাধারণত ওইরকমভাবে আসে না। তারপর আপনি একটু দেখে নেন, ফুল মিনিংটা দেওয়া আছে, আর এখানে এটা বড় এটা ছোট, আর এটা একক ব্যক্তির জন্য হতে পারে, একাধিক হতে পারে। এটা কি অর্গানাইজেশনও হতে পারে। একাধিক ল্যান মিলে ম্যান হয়, কিন্তু ল্যানের গতি কম থাকে। ওয়াইড নেটওয়ার্ক, পৃথিবীতে ইন্টারনেট চালু করার পরে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটা কি ওয়াইড নেটওয়ার্ক, সমগ্র পৃথিবীব্যাপী যে নেটওয়ার্ক। এখানে অনলাইন শপিং, অনলাইনে যে কোনো কাজ করা যায়, অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক যে নেটওয়ার্ক সেটাকে বলা হচ্ছে ওয়ান। দেখি এখানে কি বলা আছে, ওয়ান বা ওয়াইড নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যা বিভিন্ন দূরে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট হলো ওয়াইড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ইমেল আদান প্রদান করা যায়, ব্রডব্যান্ড ওয়েবসাইট ব্রাউজ করা যায়, ফাইল ডাউনলোড করা যায়, শপিং করা যায় ইত্যাদি বলা আছে। ওয়াইড নেটওয়ার্কের সুবিধা: বিভিন্ন তথ্য, পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ব্যবহার করা যায়, বিশ্বের যে কোনো স্থানে ইমেল প্রেরণ করা যায়, ব্যক্তিগত সমস্যাগত বুলেটিন গ্রহণ করা যায়, অনলাইন শপিং করা যায়, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা পাওয়া যায়, কম খরচে বিশ্বের যে কোনো স্থানে ভয়েস এবং ভিডিও প্রদান করা যায়, সর্বোপরি সমগ্র বিশ্বের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ করা যায়। ল্যানের শ্রেণী বিভাগ, ল্যান যে পড়লাম প্রথমটা, ল্যানের শ্রেণী বিভাগ আছে 3টা: ক্লায়েন্ট সার্ভার, পেয়ার টু পেয়ার, হাইব্রিড। ক্লায়েন্ট সার্ভার, একটা যদি সার্ভার থাকে, সবাই যদি ক্লায়েন্ট থাকে, সেটাকে ক্লায়েন্ট সার্ভার বলা হয়। এই ধরনের ব্যবস্থাকে বলা হচ্ছে যেমন ফাইল, প্রিন্ট, মেসেজ, ডেটাবেস, অ্যাপ্লিকেশন ইত্যাদি এই ক্লায়েন্ট সার্ভারের অন্তর্ভুক্ত। একটা সার্ভার থেকে সবার কাছে তথ্য যায়। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, সাধারণত এখানে ম্যাশ টপোলজির মতো একটা চিত্র দেওয়া আছে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, সাধারণত পেয়ার টু পেয়ার নেটওয়ার্কটা কী, দেখি এখানে কী লেখা আছে। প্রতিটি পিসি রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করবে। প্রত্যেকটা শেয়ারিং সমান ভূমিকা করবে। এক্ষেত্রে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, ফলে পিসিগুলোর মধ্যে গুরুত্বের দিক থেকে শ্রেণীবিন্যাস নেই। প্রত্যেকটা পিসি তার ডেটার নিরাপত্তা বিধান নিজের দায়িত্ব থাকে। অর্থাৎ এটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার অথবা একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসের যে সংযোগ, আমরা সাধারণত শেয়ারিট অথবা ব্লুটুথকে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলতে পারি। হাইব্রিড নেটওয়ার্ক, অর্থাৎ পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক একসাথে যখন যুক্ত হবে সেটা হবে হাইব্রিড নেটওয়ার্ক, অর্থাৎ দুইটা একসাথেই ল্যান হবে।
ধন্যবাদ সবাইকে আমার এইটুকু শোনার জন্য। আমি আরেকটু ক্লিয়ার করতেছি। সাপোজ যদি বলা হয় আপনার ক্যাম্পাসে একটা নেটওয়ার্ক তৈরি করা আছে, সেটা কি? এটা ক্যাম্পাসের নেটওয়ার্ক, এটাকে আমরা ল্যান হিসেবে বলি, ল্যান লোকালি নেটওয়ার্ক। যদি বলা হয় আপনার বিশ্ববিদ্যালয়ে 10টি ভবন আছে, 10টি ভবন 2-3 কিলোমিটার দূর দূরে অবস্থিত, সবগুলো নেটওয়ার্ক একসাথে যুক্ত করার জন্য যেটা ব্যবস্থা হবে সেটা হবে মেট্রোপলিটন নেটওয়ার্ক, অর্থাৎ এখানে দূরবর্তী স্থান ব্যবহার করা হয়েছে সেজন্য। এখন প্রত্যেকটা ক্যাম্পাসে যে নেটওয়ার্ক সেটাকে ক্যান বলা হচ্ছে, ক্যাম্পাসের নেটওয়ার্ক বলা হচ্ছে। আর ক্যান, পেন, ল্যান, ওয়ান সবগুলোতে ইন্টারনেট ব্যবহার করতে হবে, অথবা না করলেও চলবে, কিন্তু ওয়ানে মাস্ট বি ইন্টারনেট ব্যবহার করতে হবে। ক্যান, পেন, ল্যান এই তিনটাতে ইন্টারনেট ব্যবহার না করলেও চলবে, কিন্তু করলে এটাও ল্যান বা ক্যান বা পেন হবে, বা ম্যান হবে। কিন্তু ওয়ানে মাস্ট বি ইন্টারনেট লাগবে, অর্থাৎ ওয়াইড এই নেটওয়ার্ক, সমগ্র পৃথিবীর সাথে সংযোগের জন্য যে নেটওয়ার্ক সেটা হলো ওয়ান। আশা করি আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনেছেন। এই টপিকসটা আপনাদের জন্য সবার জন্য ইম্পর্টেন্ট। কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব উত্তর দিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য। ধন্যবাদ। আজকের মতো আমার তথ্যটা এখানেই শেষ করলাম। আল্লাহ।